হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে সয়াবিনের কষার একটা রেসিপি দেখাবো। সাথে থাকো তোমরা সবাই, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সয়াবিন নিয়ে নিয়েছি এখানে, সয়াবিনটা সেদ্ধ করা সয়াবিন এটা। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ দিয়েছি। দেখো আমার চামচটার সাইজ হচ্ছে এরকম, এর থেকে আর 1 চামচের থেকে একটু বেশি দিচ্ছি, কারণ এটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে তারপরে তরকারিটা টেস্ট আসবে। দেখো বন্ধুরা, এইখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের একটু কম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার দই দিয়ে এটাকে দই ঢেলে নিয়েছি সয়াবিনের মধ্যে। এবার আমি এইগুলোকে সব ঢেলে দেব। দেখো আমি এই মশলাগুলোকে সব এর সাথে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে অ্যাড করে এবার আমি সমস্ত মশলা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে দিয়ে দেব কমসে কম 10-15 মিনিটের জন্য। হ্যালো, দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে, আর আদা নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চির একটু বেশি, আর 10-12টা মতন রসুন নিয়ে নিয়েছি। এবার চলো আমি সয়াবিনের তরকারিটা শুরু করি। কিভাবে করছি সাথে থাকো, দেখো। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ম্যারিনেট হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ রসুন আদাটা দিচ্ছি। কী করছি দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি প্রথমে পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা আর রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো দিদিভাই গোটা ভাবছে কেন? দেখো, দেখলে বুঝতে পারবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ। এই দেখো বন্ধুরা, এখানে আমি 4টে টমেটো নিয়েছি, কারণ তরকারিটা এইরকমই একটু টক ভাব না আসলে ভালো লাগবে না। কারণ দইটা দিয়েছি, দইটা দিয়ে ম্যারিনেট হচ্ছে, এবং টমেটোটা আর পেঁয়াজগুলো এগুলো আমি মিক্সিং জারে গ্রেভি বানিয়ে নেব। মিক্সিং জারে পিষে গ্রেভি বানিয়ে নিয়ে কীভাবে করছি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি 6টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা গোটা নেওয়ার কারণ আছে, 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কাটা না দিলে তরকারিটার যে ঝাল একটু ভাব সেটা আসবে না। আর একটু তরকারি ঝাল না হলে ভালো লাগে না, তাই না? দেখতে থাকো। আর দেখো, এই যে টমেটোটা 4টে টমেটো দেখিয়েছিলাম তোমাদেরকে, এই টমেটোটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা যতক্ষণ না নরম হচ্ছে এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে। লবণটা আমি এবার দেব। যেহেতু আমি ম্যারিনেটে লবণ দিয়েছি, এই জন্য আমি এখানে 1 চামচ লবণ দিলাম। যদি লাগে আমি পরে অ্যাড করব। দেখো বন্ধুরা, এইরকম গ্রেভিটা হবে। গ্রেভিটা এরকম টমেটোটা গলে গেলে তবে আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নেব। মিক্সিং বলে নিয়ে এটা পিষে নেব। মিক্সিং বলে নিয়ে পিষে নিলে তারপরে তরকারিটা কেমন করে করছি দেখো। দেখো বন্ধুরা, আমার কড়াটা আমি ধুয়ে নিয়ে গ্রেভিটাকে আগে মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার কড়াটাকে ধুয়ে আবার তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এরপরে কি করছি দেখো। দেখো বন্ধুরা, ফোড়নের জন্য এবার ওই তেলটাই ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার জন্য
আমি এখানে হাফ চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ওইটার গন্ধতে ফ্লেভারটা ভালো আসবে। দেখো আমি তেলের মধ্যে দেখো আমার জিরে শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, ওটার গন্ধও উঠে গেছে ভালো ফ্লেভারে। এবার দেখো আমি এখানে সয়াবিনটাকে অ্যাড করে দেব। সয়াবিনের মধ্যে দেখো দইটা এখনও হাঁড়ির মধ্যে লেগে আছে, ওটা আমি পরে গরম জল দিয়ে ধুয়ে অ্যাড করবো। এখন দেখো সয়াবিনটা আমি নেড়ে নিচ্ছি। লো ফ্লেমে সয়াবিনটাকে আমি নাড়তে থাকবো। এখন আমি জল অ্যাড করবো না। এবার আমি যে মিক্সিং বলে মশলাটা রেখেছিলাম ওটা আমি পিষে নেব। দেখো বন্ধুরা, সয়াবিন থেকে অটোমেটিকলি কেমন জল বেরোতে শুরু করেছে। দেখো দেখতে থাকো, হালকা হালকা দেখো রস রস জল, আমি কিন্তু জল দিইনি, জলটা কিন্তু বেরোতে শুরু করেছে। এখানে আমি গরম জল একটু নিয়ে নিয়েছি হাঁড়িতে। দেখো দইটা গুলে নিয়েছি, দইটা যেটা ছিল এটা গুলে নিয়েছি। এবার ওইটা লাস্টে আমি অ্যাড করব। এবার আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিং বলে, এই মশলাটা আমি এখানে ঢেলে দেব। আস্তে আস্তে করে ঢেলে দেব। একটু জল অ্যাড করতে হবে, ওই যে গরম জলটা হাঁড়ির মধ্যে আছে ওইটাই আমি অ্যাড করব। দেখতে থাকি। এবার কষাটা ওটা আস্তে আস্তে কষাটা হবে। ওই জলটা আমি পরে অ্যাড করছি, আগে আমি এটা সুন্দর করে মিশিয়ে নেব। সয়াবিনের সাথে এটা সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সয়াবিনটা কষেছি এবং কষতে কষতেই আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মিক্সিং বলে যে মশলাটা ছিল গরম জলটা ওর মধ্যে ঢেলে নিয়ে ওইটাকে ভালো করে গুলিয়ে রেখেছি। এবার ওইটা লাস্টে অ্যাড করে সুন্দর করে আরেকটু গরম জল লাস্টে অ্যাড করতে হবে। দেখতে থাকো। এই দেখো আমি সয়াবিনটা নাড়ছি। এটা যে ম্যারিনেট করা ছিল দই দিয়ে সয়াবিনটা, সেটাই দেখো সুন্দর করে কষা হলে, এমনিতেই মশলাটা ভাজা আছে, গ্রেভিটা আর কিছু করতে হবে না। আর একটু নাড়া হলেই এটাতে আমি জল অ্যাড করে দেবো। এই গ্রেভির জলটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো দেখো গ্রেভির জলটাকে অ্যাড করে দিলাম। আর একটু আমি কষিয়ে নেওয়ার পরে একটু গরম জল করে ওটা আমি ওর মধ্যে হালকা জল দিয়ে ওটা একটু ফুটে উঠলে কষা কষা হলে দেখবে দেখো এখানে আমি সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি। গ্রেভিটা ওটা একটু নামিয়ে রেখেছি, সয়াবিনটা কষা হয়ে গেছে। এবার গরম জলটা হয়ে গেলেই গরম জলটা আমি ওর মধ্যে অ্যাড করব। পুরো আমার গরম জলটা হয়ে গেছে, গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কারণ একটু গ্রেভিটা হালকা গ্রেভি না থাকলে জিনিসটা ভালো লাগবে না, একদম শুকনো শুকনো হলে ভালো লাগবে না। লাস্টে এটাতে কাসুরি পাতা মেথি দিয়ে নামিয়ে নেব। এখানে আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি। এই কাসুরি মেথিটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো অ্যাড করে দিয়ে কাসুরি মেথিটা একটু নাড়তে হবে। ওটা না একটু ফুটলে গন্ধটা স্মেলটা আসবে না, ঠিক আছে? এই দেখো আমার সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। দেখে সবাই কমেন্টে জানাবে আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার পক্ষ থেকে অনেকভাবে তোমাদেরকে রিকোয়েস্ট। আর যদি চ্যানেলটা আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। ওকে, টাটা, আজকের মতন আমি আসি, আবার কালকে দেখা হবে।